আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকরিয়া মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক হয়ে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুনা ওয়া সাইয়্যিদুল মুরসালিন হাবিবুনা ওয়া হাবিব রব্বিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন রাসূলের নাম উচ্চারণ করা হয়, রাসূলের নাম শোনার পরে দরুদ শরীফ পড়া ওয়াজিব। রাসূলের নাম শোনার পরে কেউ যদি দরুদ না পড়ে তাহলে তার কবিরা গুনাহ হবে। এবং সেই হাদিসটার কথা মনে আছে সকলের, যে জিবরিল আমিন আলাইহিস সালাম বদদুয়া করেছিলেন রাসূলকে বলে, হে রাসূল, যে ব্যক্তি আপনার নাম শুনলো আপনার পরে দরুদ পড়ল না সে ধ্বংস হয়ে যাক। রাসূল এই বদদুয়ার সমর্থনে বলছিলেন আমিন। এই জন্য যে কোনো জায়গাতে রাসূলের নাম উচ্চারণ করা হয়, রাসূলের নাম শোনা হয়, সঙ্গে সঙ্গে রাসূলের উপর দরুদ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ ইব্রাহিম তো বড়, সবচেয়ে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা অবশ্যই খেয়াল করে পড়তে হবে। তবে যে কোনো মজলিসে একাধিকবার রাসূলের নাম উচ্চারণ করা হচ্ছে তখন প্রথমবার রাসূলের উপর দরুদ পড়া ওয়াজিব, আর এর পরের বারে মুস্তাহাব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করে সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসতেন এবং জিজ্ঞেস করতেন, তোমাদেরকে কোনো স্বপ্ন দেখেছো কিনা? যদি কেউ দেখে থাকতো তো রাসূলকে বলে দিত, হ্যাঁ আমি স্বপ্ন দেখছি। তো রাসূল সেই স্বপ্নের ব্যাখ্যা বলে দিতেন। তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করে সাহাবীদেরকে বলতেছেন, গত রাতে তোমাদের কেউ কি স্বপ্ন দেখছো? সকলে বলল, না, আমরা কোনো স্বপ্ন দেখি নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একটা স্বপ্ন দেখছি। স্বপ্নটা কি? দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, আসার পরে তারা আমাকে ধরে নিয়ে একটা পবিত্র ভূমির দিকে, পবিত্র জমিনের দিকে রওনা হওয়া শুরু করলো। তো যাইতে লাগে আমি দেখলাম হঠাৎ করে যে এক ব্যক্তি বসে আছে, আরেক ব্যক্তি হাতে একটা আকড়া নিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি বসে থাকা ব্যক্তির চোয়াল ফাটতেছে ওই আকড়া দিয়ে, এমনভাবে ফাটতেছে যে চোয়াল ফাটতে ফাটতে একদম মাথার পিছনের দিকে চলে আসতেছে। একটা চোয়াল ফাড়া হয়ে গেলে আরেকটা চোয়াল ফাড়া শুরু করে দিল। তো যখন দ্বিতীয় চোয়ালটা ফাটতেছে এর মধ্যে প্রথম চোয়ালটা আগের মতো আবার ভালো হয়ে গেল, জোড়া লেগে গেল। তো দ্বিতীয় চোয়ালটা ফাড়া শেষ হয়ে গেলে আবার প্রথম চোয়াল ফাড়া শুরু করে দিল। এভাবে চলতেই আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন যে ঘটনা কি, এই লোকের সাথে কেন এমন আচরণ করা হচ্ছে? তখন তারা বলল, সামনে চলুন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা সামনে চলা শুরু করলাম। তো সামনে যাইতে যাইতে দেখি এক ব্যক্তি শুয়ে আছে, আরেক ব্যক্তি ওই শুয়ে থাকা ব্যক্তির মাথার নিকটে দাঁড়িয়ে আছে হাতে একটা পাথর নিয়ে। ওই পাথর দ্বারা শুয়ে থাকা ব্যক্তির মাথার উপরে প্রচণ্ড জোরে আঘাত করতেছে। এতে করে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। পাথরটা ছিটকে দূরে গিয়ে চলে গেল। যখন পাথরটা আনার জন্য যাইতেছে তখন ওই শুয়ে থাকা ব্যক্তি যার মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হলো তার মাথা এই সময়ের মধ্যে আবার ঠিক হয়ে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। লোকটা পাথর নিয়ে আসার পরে আবার মাথায় আঘাত করছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার পাথর ছিটকে চলে যাচ্ছে, পাথর নিয়ে আসতে যায়, এর মধ্যেই আবার মাথার আগের মতো ভালো হয়ে যায়। এভাবে চলতেই আছে। তো রাসূল জিজ্ঞেস করলেন ওই দুই ব্যক্তিকে যে এই ব্যক্তির সঙ্গে কেন এমন আচরণ করা হচ্ছে, ঘটনা কি? তখন ওই দুই ব্যক্তি বলল, সামনে চলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা সামনে যাওয়া শুরু করলাম। তো সামনে গিয়ে দেখলাম যে একটা তন্দুরি চুলা, যার মাথাটা সংকীর্ণ আর নিচের অংশটা প্রশস্ত। তন্দুর চুলা মোটামুটি অনেকে চেনেন, মাথা হয় সংকীর্ণ আর ভেতরটা হয় প্রশস্ত। এইরকম ধরনের একটা গর্ত, যে গর্তের মধ্যে অনেকগুলো উলঙ্গ নারী পুরুষ রয়েছে। যখন আগুনের লেলিহান শিখা উঁচুর দিকে আসতেছে, উপরের দিকে আসতেছে,
তখন ওই উলঙ্গ নারী পুরুষগুলো উপরের দিকে আসতেছে, মনে হচ্ছে বের হয়ে যাবে। আবার যখন আগুনটা নিচে নেমে যাচ্ছে তখন ওই নারী পুরুষগুলো আবার নিচের দিকে নেমে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, তাদের সঙ্গে কেন এমন আচরণ করা হচ্ছে, কি তাদের অপরাধ? তখন ওই দুই ব্যক্তি বললেন, সামনে চলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা সামনে যাওয়া শুরু করলাম। সামনে গিয়ে দেখলাম একটা রক্তের নদী, নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, আর ওই নদীর কিনারায় আরেক ব্যক্তি দাঁড়িয়ে আছে যার সামনে অনেকগুলো পাথর। ওই নদীর মাঝখানে থাকা ব্যক্তি যখন নদীর তীরে আসার চেষ্টা করতেছে তখন এই নদীর কিনারায় দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি হাতে পাথর নিয়ে তার মুখে সজোরে আঘাত করছে, ফলে যেখান থেকে আসতেছিল ওখানে আবার ফিরে চলে যায়। রাসূল জিজ্ঞেস করলেন, কেন তার সঙ্গে এমন আচরণ করা হয়? ওই দুই ব্যক্তি তবুও বলে না, বলতেছে সামনে চলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে সামনে চললেন। সামনে যাওয়ার পরে দেখলেন একটা সবুজ বাগান, যে বাগানে একটা বড় গাছ ছিল। ওই গাছের নিচে এক বৃদ্ধ লোক বসে আছে, যার আশেপাশে আরও ছোটো ছোটো বাচ্চারাও বসে আছে। আর ওই গাছের সন্নিকটে এক ব্যক্তি আগুন জ্বালাইতেছে। এই দৃশ্য দেখার পরে ওই দুই ব্যক্তি রাসূলকে সঙ্গে নিয়ে গাছের উপরে উঠলেন। ওঠার পরে দেখলেন যে গাছের একটা সুন্দর ঘর, গাছের উপরে একটা সুন্দর ঘর, এত সুন্দর ঘর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পূর্বে কখনো এত সুন্দর ঘর দেখি নাই। ওই ঘরের মধ্যে বৃদ্ধ, নারী, বালক বালিকা রয়েছে। ওই ঘর দেখার পরে ওই দুই ব্যক্তি আমাকে সঙ্গে নিয়ে আরও উপরে গেল। তো উপরে ওঠার পরে দেখলাম আরও সুন্দর ঘর। পূর্বে যে ঘরটা দেখে আসছি যতটা সুন্দর ছিল, এই ঘরটা তার থেকে অনেক গুণে সুন্দর। এই ঘরের মধ্যে বৃদ্ধ যুবকরা আছে। এরপরে আমি তখন ওই দুই ব্যক্তিকে জিজ্ঞেস করলাম যে, এতক্ষণ তোমরা আমাকে অনেক ঘোরাইছো, অনেক ভ্রমণ করাইছো, এই যে রহস্যময় ঘটনাগুলো দেখলাম এগুলো আসলে কি ছিল? এবার সবগুলোর ব্যাখ্যা আমাকে বলতে হবে তোমাদের। তখন ওই দুই ব্যক্তি বলা শুরু করলো যে, প্রথমে আপনি যাকে দেখেছিলেন, যার চোয়ালকে ফাড়া হইতেছে, ওই ব্যক্তি ছিল মিথ্যাবাদী। সে দুনিয়াতে মিথ্যা কথা বলে বেড়াইতো, আর তার মিথ্যা কথাগুলো খুব প্রসিদ্ধ হয়ে যাইতো, দূর দূরান্ত পর্যন্ত তার মিথ্যা কথা ছড়িয়ে যাইতো। এই জন্য তার সঙ্গে এমন আচরণ করা হচ্ছে, তার চোয়ালকে ফাড়া হচ্ছে, কিয়ামত পর্যন্ত তার সঙ্গে এমন আচরণই করা হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জানা নাই, যে ব্যাপারে তোমার পরিপূর্ণ জ্ঞান নাই, সে ব্যাপারে কথা বলতে চেও না। এটা আমাদের বড় একটা সমস্যা সমাজে, যে বিষয়টা সম্পর্কে আমার পরিপূর্ণ জ্ঞান নাই, ওই বিষয়ে আমরা লাফিয়ে আগ বাড়িয়ে কথা বলতে যাই। আমি ডাক্তার না, আমি যদি মানুষকে ডাক্তারি পরামর্শ দেওয়া শুরু করে দেই, এটা আমার জন্য দোষণীয়, এটা আমার জন্য নিন্দনীয়, এটা আমার উচিত নয়, কারণ ওই বিষয়ে আমার পরিপূর্ণ জ্ঞান নাই। যার শরীরে রোগ ব্যাধি হয়েছে সে ডাক্তারের কাছে যাবে, ডাক্তার ওই বিষয়ে অভিজ্ঞ, সে তার জন্য পরামর্শ দিবে, তাকে চিকিৎসা দিবে। কিন্তু আমি একজন সাধারণ মানুষ, আমি মাতব্বরীকে তার ডাক্তারি করা শুরু করে দিলাম, এটা আমার জন্য উচিত না, কারণ এইভাবে আমার কোনো জ্ঞান নাই। আমি ইঞ্জিনিয়ার না, আমি যদি ইঞ্জিনিয়ারিং পরামর্শ দেওয়া শুরু করে দেই, এটা আমার জন্য উচিত হবে না, কারণ এইভাবে আমার পরিপূর্ণ জ্ঞান নাই। আমি আলেম না, আমি শরীয়তের মাসলা মাসাইল নিয়ে বড় বড় কথা বলতেছি, এটা আমার জন্য উচিত না, কারণ আমি তো আলেম না। এই জন্য যার যে বিষয়ে পরিপূর্ণ জ্ঞান নাই, তার সেই বিষয়ে কথা বলা উচিত নয়, এটা অন্যায়, এটা অপরাধ। অনেক ক্ষেত্রে এমন হয় যে আমি একটা মাসলা বললাম, আপনার মাসলা বিষয়ে কোনো জ্ঞান নাই, আপনি বলা শুরু করে দিলেন নতুন নতুন মাসলা কই থেকে বলা হচ্ছে। আমি একটা হাদিস বললাম, আপনার তো হাদিস বিষয়ে জ্ঞান নাই, আপনি তো হাদিসের একটা কিতাবও পড়েন নাই, হাদিসের ন্যূনতম জ্ঞানও আপনার মাথার মধ্যে নাই। আপনি তখন বলা শুরু করলেন নতুন নতুন হাদিসগুলো কোথায় থেকে বলা হচ্ছে। আপনি কয়টা হাদিসের কিতাব পড়ছেন? আপনি কয়টা মাসালার কিতাব পড়ছেন? আপনার কাছে তো প্রত্যেকটা বিষয় নতুন। এই হাদিসগুলো তো নতুন না, এই হাদিসগুলো 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এই মাসালাগুলো নতুন না, এই মাসালাগুলো 1000 বছর আগে, 500 বছর আগে লেখা হয়ে গেছে।
তা আপনার কাছে কেন নতুন হলো? কারণ আপনি জানেন না। এই জন্য বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার পরিপূর্ণ জ্ঞান নাই ওই ব্যাপারে কথা বলতে যেও না। যখন কোনো আলেম কোনো মাসলা বলে, আপনার জানা থাকলে ভালো, যদি জানা না থাকে তাহলে শিখেন আপনি, কিন্তু ওখানে আপনার এই কথা বলা উচিত হবে না। নতুন নতুন মাসলা কই থেকে বলতেছে, আগে তো শুনি নাই। নতুন নতুন হাদিস কই থেকে বলতেছে, এটা তো শুনি নাই। এইরকম এমন কোনো কথা মানুষের কাছে না বলা যে সম্পর্কে আপনার পরিপূর্ণ জ্ঞান নাই। কোনো ঘটনা ঘটছে কোথাও, আপনি জানেন না সেই ঘটনা সম্পর্কে, আপনি অন্য কোথাওকে বলে দিলেন ঘটনা বানায় বানায়, এটা মিথ্যা কথা বলা হয়ে গেল। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই যে আমাদের কান, চোখ, অন্তর, এই প্রত্যেকটা বিষয়ে কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। আমি কানের দ্বারা কি গুনাহ করছি, চোখের দ্বারা কি গুনাহ করছি, অন্তরের দ্বারা কি গুনাহগুলো করছি। দুনিয়াতে মানুষ জানুক বা না জানুক, কিন্তু আল্লাহর কাছে আমার চোখের দ্বারা যত কিছু দেখছি আর হিসাব দেওয়া লাগবে, কানের দ্বারা যা কিছু শুনছি আর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, অন্তরের দ্বারা যত খারাপ চিন্তা ভাবনা করছি, যা কিছু করছি, এগুলোর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এরপরে আমার মুক্তি নয়তো মুক্তি নাই। আরেক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কোনো মানুষের মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যা শোনে তাই বলে বেড়াই, তাহকিক করে না। আমি একটা কথা শুনলাম, এরপরে ওই কথা সত্য কি না, আমি একটা ঘটনা শুনলাম, সেই ঘটনা সত্য কি সত্য না এটা আমার জানা নাই, আমি আরেকজনের কাছে বলে দিচ্ছি, তাহলে সেই ঘটনা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আমি এই মিথ্যা ঘটনা ছড়ানোর জন্য দায়ী থাকব। কারণ আমার তো বিষয়ে জ্ঞান নাই, যে বিষয়ে আমার জ্ঞান নাই সেটা বলতে যাব না। এই জন্য রাসূলের কথা কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যা শোনে সেটাই বলে বেড়ানো উচিত নয়, যতক্ষণ পর্যন্ত সে ব্যাপারে আমার নিশ্চিত তাহকিক না থাকবে যে ওটা সত্য নাকি মিথ্যা। আরেক হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিসসিদক, তোমাদের উপর সত্যবাদিতা আবশ্যক, সত্য কথা বলা তোমাদের উপর আবশ্যক। কেন? ফাইন্নাস সিদকা ইলাল ইয়াহদি ইলাল বির, কেননা সত্য মানুষকে নেক কাজের দিকে নিয়ে যায়। ওয়াইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেক কাজ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইকতাবা ইনদাল্লাহি সিদ্দীকান, যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে সে আল্লাহ তাআলার নিকট সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ হয়ে যায়, তার নাম আল্লাহ তাআলার খাতায়। এরপর রাসূল বলতেছেন ওয়া ইয়াকুম ওয়াল কাযিব, তোমরা মিথ্যা বলা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কেননা মিথ্যা মানুষকে অন্যায় পাপাচারের দিকে নিয়ে যায়, মিথ্যা মানুষকে খারাপের দিকে নিয়ে যায়। ওয়াইনাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর এই অন্যায় কাজ, অপরাধমূলক কাজ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইকতাবা ইনদাল্লাহি কাযযাবান, আর মানুষ যখন সর্বদা মিথ্যা কথা বলতে থাকে তখন আল্লাহ তাআলার খাতায় তার নাম মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ হয়ে যায়। এই জন্য মিথ্যা কথা বলা থেকে আমাদের বেঁচে থাকতে হবে, নয়তো ওই যে শাস্তির কথা বলা হলো যে কিয়ামতের আগ পর্যন্ত, আমার মৃত্যুর পরে কিয়ামতের আগ পর্যন্ত আমার চোয়ালকে চেরা হবে, এটা জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত শাস্তি, আর জাহান্নামের শাস্তিতে রয়েছে আরও ভয়ানক। এই জন্য আমরা সদা সর্বদা চেষ্টা করব মিথ্যা থেকে বাঁচার জন্য। মিথ্যা কথা বলা, মিথ্যা কাজ করা, কোনো প্রকার মিথ্যার সঙ্গে সম্পর্ক রাখবো না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। এরপরে আরেক ব্যক্তির ঘটনা, যার মাথাকে চূর্ণ করা হচ্ছিল, তার কি অপরাধ ছিল? তখন ওই দুই ব্যক্তি বলল আল্লাহ তাআলা তাকে কোরআন শেখার তৌফিক দিয়েছিলেন, কিন্তু সে রাতের বেলা কোরআন থেকে বিমুখ হয়ে ঘুমায় যাইত, আর দিনের বেলা কোরআন অনুযায়ী আমল করতো না। এই জন্য তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, কিয়ামত পর্যন্ত তার সঙ্গে এমন আচরণ করা হবে। এই যে কোরআন শিখা, দুঃখজনক বিষয় হলো যে আমাদের অনেক মুসলিম পরিবার আছে যে পরিবারের একটা সদস্য কোরআন পড়তে পারে না। আছে কি নাই? আছে। এটা তো লজ্জাজনক বিষয়, লজ্জা হওয়া উচিত যে আমার ফ্যামিলিতে মা বাবা আছে, আমি আছি, আমার সন্তানাদি আছে, আমার ভাই বোন আছে, এত বড় একটা ফ্যামিলি, এত বড় একটা পরিবার, আমরা আবার দাবি করছি আমরা মুসলিম পরিবার, আমরা দাবি করছি আমরা মুমিন পরিবার, অথচ আমার পরিবারের একটা সদস্য কোরআন পড়তে পারে না।
আবার এমনও পরিবার আছে, এমনও বাড়ি আছে যে বাড়িতে একটা কোরআন পর্যন্ত নাই। আপনাদের কি অবস্থা আমার জানা নাই, কিন্তু আমি এমন দেখছি। এমন পরিবারকে, এমন বাড়িকেও আমি দেখছি যে বাড়িতে একটা কোরআন পর্যন্ত নাই, অথচ সবাই মুসলমান, সবাই মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, এই কোরআন কিয়ামতের দিন কোরআনওয়ালার জন্য সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন তোমরা কোরআন পড়ো, কেন? কোরআন পড়ে লাভ কি? সব তো হবেই। এই কোরআন কিয়ামতের দিন আমার জন্য সুপারিশকারী হবে, অর্থাৎ কোরআন আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়ার কত লাভ। আমি যদি কোরআন পড়তে না পারি, তাহলে কোরআন কিয়ামতের দিন আমার জন্য সুপারিশকারী কীভাবে হবে? আমি তো কোরআনই পড়তে পারি না, এই কোরআনকে আমার জন্য সুপারিশকারী হতে পারবে? হতেই তো পারবে না, কারণ আমি তো কোরআন পড়তেই পারি না। এই জন্য সকলে কোরআন শেখা উচিত। আরেক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুতাসাদ্দিকুন, কোরআন হলো সুপারিশকারী, এমন সুপারিশকারী যার সুপারিশ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। তাহলে কোরআন সাধারণ কোনো সুপারিশকারী নয়। আল কুরআনু শাফিউন মুশাফফাউন, কোরআন এমন সুপারিশকারী কিয়ামতের দিন যার সুপারিশ আল্লাহ তাআলার দরবারে কবুল করা হবে। ওয়া মাহিলুন মুতাসাদ্দিকুন, কোরআন হলো সত্য প্রতিবাদী। এরপর রাসূল বলতেছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, এই কোরআন তাকে জান্নাতে টেনে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, এই কোরআন কিয়ামতের দিন তাকে জান্নাতে টেনে নিয়ে যাবে। ওয়া মান জাআলাহু খালফাহু সাকাহু ইলান নার, আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, কোরআন তাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। এবার আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনি কোরআনকে সামনে রাখছেন নাকি পিছনে রাখছেন? রাসূলের হাদিস এটা, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কোরআন তাকে জান্নাতে টেনে নিয়ে যাবে। ওয়া মান জাআলাহু খালফাহু সাকাহু ইলান নার, আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, কোরআন তাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। প্রত্যেকে নিজেকে প্রশ্ন করুন, আপনি কোরআনকে সামনে রাখছেন নাকি পিছনে রাখছেন? রাসূলের হাদিস, সাধারণ কোনো কথা নয়, সাধারণ কোনো ব্যক্তির আওয়াজ নয়, এটা সাধারণ কোনো ব্যক্তির বাণী নয়, এটা সাইয়্যিদুল মুরসালিন হাবিবুল্লাহ হাবিবুর রাব্বিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এটা। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে, আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, কোরআন তাকে জাহান্নামে নিয়ে যাবে। কোরআনকে সামনে রাখার অর্থ কি? সে কোরআন পড়তে পারে এবং কোরআন অনুযায়ী আমল করে। আর কোরআনকে পিছনে রাখার অর্থ হইল সে কোরআন পড়তে পারে না, কোরআন পড়া তার যোগ্যতা নাই, সে দেখে দেখে কোরআন পড়তে পারে না, আলিফ উচ্চারণ করতে পারে না, বা পড়তে পারে না, চিনেই না, একটা আয়াতও তার পড়ার যোগ্যতা নাই, এবং সে কোরআন অনুযায়ী আমল করে না, কোরআন তাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। এবার আপনি দেখেন, আপনি কি জান্নাতে যাওয়ার কাজ করছেন নাকি জাহান্নামে যাওয়ার কাজ করছেন? সময় কিন্তু এখন আছে, সময় ফুরিয়ে যায় নাই। এই জন্য সময় থাকতে সময়ের মূল্যায়ন করা উচিত। এ ছিল দ্বিতীয় ব্যক্তির অবস্থা। আর তৃতীয় ব্যক্তি কে ছিল? তৃতীয় ঘটনা কি ছিল? একটা আগুন, একটা গর্ত, যে গর্তে আগুন জ্বলতেছিল, যার মাথা ছিল সংকীর্ণ এবং নিচটা ছিল প্রশস্ত, যেখানে উলঙ্গ নারী পুরুষরা আগুনে জ্বলতেছিল। ওই ঘটনা কি ছিল? ওই দুই ব্যক্তি তখন রাসূলকে বলতেছেন তারা ছিল জিনাকারী এবং জিনাকারিনী, তারা দুনিয়াতে জিনা করত, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তির মধ্যে রাখছেন কিয়ামতের রাত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত তারা এখানে জ্বলতে থাকবে, এরপরে তাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হইও না, ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা'a সাবিলা, জিনা হলো অশ্লীল কাজ এবং মন্দ পথ। এখানে খুব খেয়াল করা উচিত যে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তীও হইও না। জিনা করা তো অনেক দূরের বিষয়, জিনা করা অনেক দূরের বিষয়। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তীও হওয়া যাবে না, কারণ নিকটবর্তী যে হবে সে জিনার মধ্যে লিপ্ত হয়ে যাবে।
যে ব্যক্তি জিনার নিকটবর্তী হয়ে যায়, সে জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, ওখান থেকে ফিরে আসা তার জন্য খুব কঠিন। 100 মধ্যে 1% তাকে ফিরে আসার, আর 99% থাকেও জিনার মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার। এই জন্য আল্লাহ আগে সতর্ক করে বলছেন ওয়ালা তাকরাবু জিনা, জিনার নিকটবর্তী হইও না। এবার আমরা জানি জিনার নিকটবর্তী কোন জিনিস আমাকে করে। একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাজিনাল আইনি আন নাজরু, চোখের জিনা হলো দেখা। আমি কোনো পর নারীকে দেখতেছি যাকে দেখা আমার জন্য জায়েজ নাই। আমি কোনো পর নারীকে দেখতেছি যাকে দেখা আমার জন্য জায়েজ নাই, তার দিকে যদি আমি তাকাই তাহলে আমার চোখের জিনা হবে। ওয়া জিনাল লিসানি আল মানতিকু, আর আমার জিহ্বার জিনা হলো কথা বলা। অর্থাৎ আমি আমার প্রেমিকার সঙ্গে, যার সঙ্গে আমার সম্পর্ক অবৈধ সম্পর্ক, যারা প্রেম করে, ভালোবাসা করে মেয়েদের সাথে, অবৈধ সম্পর্ক করে, তখন ওই যুবক যখন যুবতীর সঙ্গে কথা বলে বিবাহ বহির্ভূত সম্পর্কে, এবং ওই যুবতী যখন যুবকের সঙ্গে কথা বলে, তারা পরস্পরে যে কথাগুলো বলে, এটা হলো জিনাল লিসানি আল মানতিক। এই জিনাটা হলো জিহ্বার লিসান, কথা বলার জিনা। তাহলে চোখ দ্বারা আমার জিনা হয়, আমার জবান দ্বারা আমার জিনা হয়। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, এরপরে কি ক্ষতিটা হয়? যখন আমি জবান দ্বারা, চোখ দ্বারা দেখি পর নারীকে এবং জবান দ্বারা তার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলি, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, তখন আমার মনের মধ্যে একটা অন্যরকম খায়েশাত তৈরি হয়, আকর্ষণ তৈরি হয়। এরপরে কি হয়ে যায়? ওয়াল ফারজু ইসাদদিকু যালিকা কুল্লা ওয়া ইউকাযযিবুহু, লজ্জাস্থান সেটাকে বাস্তবায়ন করে। আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাকরাবু জিনা, জিনার নিকটবর্তী হয়েও না, কারণ জিনার নিকটবর্তী যে হবে সে জিনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। আর জিনার নিকটবর্তী আমাকে কোন জিনিসগুলো করে? রাসূল বলে দিচ্ছেন, তোমার চোখ জিনা করে যখন তুমি পর নারীর দিকে তাকাবে, তোমার জবান জিনা করে যখন পর নারীর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে। এরপরে কি হবে? তোমার নফস তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, তোমার লজ্জাস্থান সেই জিনাকে বাস্তবায়ন করবে। এই জন্য পর নারীর দিকে তাকানো যাবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে নবী আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। এটা পুরুষদেরকে আদেশ করলেন। এবার আল্লাহ তাআলা নারীদেরকে বলতেছেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, হে নবী আপনি নারীদেরকেও বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। এবার মুমিন পুরুষরা যদি নিজেদের দৃষ্টিকে নত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে, এবং মুমিন নারীরা যদি নিজেদের দৃষ্টিকে নত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে, তাহলে জিনার ঘটনা কি ঘটবে? কিছু বলেন না কেন? তার মানে ঘটবে নাকি? জিনার ঘটনা কি ঘটবে? ঘটবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা বলে গেছেন, এগুলো যদি আমরা নিজেদের মাঝে ফিট করে বাস্তবায়ন করি, তাহলে হাজারো গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে পারব। এরপরে অনেকে গান শোনে। এই যে গান, এই গান কিন্তু মানুষকে অশ্লীলতার দিকে নিয়ে যায়, মানুষকে নিফাকের দিকে নিয়ে যায়, মানুষের গুনাহের পথকে উন্মুক্ত করে দেয় গান। আল্লাহ রাসূল বলেন আল গিনাউ ইনবিতুন নিফাক ফিল কলবি কামা ইনবিতুল মাউ যারআ, যেভাবে পানি শস্যকে উৎপন্ন করে সেভাবে গান মানুষের অন্তরের মধ্যে নিফাকই তৈরি করে, অশ্লীলতা খারাপই তৈরি করে দেয় মানুষের মাঝে। কারণ গানের মূল উপাদান কি? গানের মূল উপাদান হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে, প্রেমিক প্রেমিকা, ভালোবাসা, অশ্লীলতা, এগুলো হচ্ছে গানের মূল উপাদান। এই জন্য যারা গান শোনে, গান বাজনার সঙ্গে সম্পৃক্ত থাকে, তারা কখনো ভালোর দিকে আসতে পারে না, কারণ এই গান তাকে খারাপের দিকে নিয়ে যাবে। ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, আল্লাহ তাআলা কোরআনে বলেন, শয়তানকে বলতেছেন হে শয়তান তুই তোর আওয়াজ দ্বারা মানুষকে বিভ্রান্তি কর। মুফাসসিরিনে কালাম বলেন বিসাউতিক, শয়তানের আওয়াজ দ্বারা উদ্দেশ্য কি? শয়তানের আওয়াজ দ্বারা উদ্দেশ্য হলো গান বাজনা। এই জন্য গান বাজনা, পর নারীকে দেখা, এগুলো মানুষের অন্তরের মধ্যে খাহেশাত তৈরি করে এবং মানুষ ধীরে ধীরে জিনার দিকে চলে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবু জিনা, জিনার নিকটবর্তী হইও না। চতুর্থ ঘটনা ছিল যে এক ব্যক্তি রক্তের নদীর মধ্যে দাঁড়িয়েছিল। তার কি অপরাধ ছিল? তো ওই দুই ব্যক্তি রাসূলকে বলতেছেন সে ছিল সুদখোর। সে কি ছিল? সুদখোর ছিল, সুদ খাইতো। আল্লাহ তাআলা কোরআনে সুদের ব্যাপারে বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের অবশিষ্ট যা কিছু রয়েছে এগুলো থেকে বেঁচে থাকো, যদি তোমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করো। যদি আমি নিজেকে মুমিন বলে দাবি করি তাহলে সুদের সাথে সম্পর্ক রাখা যাবে না। যদি আমি নিজেকে মুমিন বলে দাবি করি, সুদের সাথে সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করে দেওয়া লাগবে। সুদের সঙ্গে সামান্যতম সম্পর্ক রাখা যাবে না। সুদের থেকে 100 হাত দূরে থাকা লাগবে যদি আমি নিজেকে মুমিন বলে দাবি করি। আল্লাহ তাআলা বলতেছেন ফাইল্লাম তাফআলু, যদি তোমরা এই কাজ না করো, সুদের থেকে দূরে না থাকো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। পৃথিবীতে কেউ আছে যে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করতে পারবে? আছে কেউ? এটা অসম্ভব, কারণ আল্লাহ তাআলা কোন শব্দ বললেই পুরা বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে। সুতরাং পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই, পৃথিবীতে এমন কোনো ক্ষমতা নাই যে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করতে পারে বা এরকম দুঃসাহস দেখাইতে পারে। আল্লাহ তাআলা বলতেছেন সুদ এত খারাপ, সুদ এত ভয়ানক, আল্লাহর কাছে সুদ এত ঘৃণ্য জিনিস যে আল্লাহ বলতেছেন ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তুমি সুদ থেকে বিরত না থাকো, সুদের সঙ্গে সম্পর্ক রেখেই থাকো, তবে জেনে রাখো ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তুমি আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। এই জন্য সুদ খুব ভয়ানক এবং খুব খারাপ জিনিস। ইসলামে সুদের ব্যাপারে ভয়াবহ কিছু বানিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন কাদের প্রতি? যে সুদ খায়, আকিলার রিবা, যে সুদ খায় তার প্রতি রাসূলের অভিশাপ, ওয়া মুকিলাহু, এবং যে সুদ দেয় তার প্রতি রাসূলের অভিশাপ, ওয়া কাতিবাহু, যে সুদের বিষয় লেখালেখি করে তার উপরে রাসূলের অভিশাপ, ওয়া শাহিদাইহি, এবং যে ব্যক্তি সুদের ব্যাপারে সাক্ষী থাকে তার উপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ রয়েছে। এই জন্য রাসূলের অভিশাপ যাদের উপর রয়েছে এরা কি ভালো থাকতে পারবে? যাদের উপর রাসূলের অভিশাপ রয়েছে তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। এই জন্য সুদের সঙ্গে আমাদের সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করা উচিত। আরেক হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবান, সুদের 73টা গুনাহ আছে। সুদের কয়টা গুনাহ আছে বলেন? 73টা সুদের গুনাহ আছে। আইসারুহা মিসলু আইয়ান কিহার রাজুল উম্মা, এর মধ্যে সর্বনিম্ন যে গুনাহ সেটা হলো কোনো ব্যক্তি তার মায়ের সঙ্গে জিনা করছে, এরকম। নাউযুবিল্লাহি মিন যালিক। আর রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবান, সুদের 73টা গুনাহ আছে। আইসারুহা, এই 73টার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো মিসলু আইয়ান কিহার রাজুল উম্মা, যে কোনো ব্যক্তি তার মায়ের সঙ্গে জিনা করলে যে গুনাহ, সুদ খাইলে সেই গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে যারা সুদ খাবে জেনে বুঝে তাদের ব্যাপারে রাসূল কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খাবে, যে ব্যক্তি জেনে বুঝে 1 টাকা, বেশি না, 1 টাকা সুদ খাবে, তার ব্যাপারে রাসূল বলেন আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়াতান, যে ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খাবে 36 বার, সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়াতান, 36 বার জিনা করার সমান। 36 বার যদি কোনো ব্যক্তি জিনা করে তার যে গুনাহ হবে 1 টাকা সুদ খাইলে সে বরাবর গুনাহ হবে। তাহলে সুদ ইসলামে কতটা খারাপ! এই জন্য সুদ ইসলামে এত বড় অপরাধ যে অপরাধের শাস্তিও বড় আছে। এই জন্য যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, এদের প্রত্যেকের আবশ্যকীয় কর্তব্য হলো সুদের সঙ্গে সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করে দেওয়া। যেখানে সুদ আছে সে জায়গা থেকে আমি 100 হাত দূরে থাকবো। নয়তো যদি আমি সুদ খাই, আল্লাহ মাফ করুক, মায়ের সঙ্গে জিনা করার মতো গুনাহ হয়ে যাবে। যদি আমি সুদ খাই 1 টাকা, তাহলে 36 বার জিনা করে যে গুনাহ, সে গুনাহ আমার 1 টাকা খাওয়ার মাধ্যমে অর্জন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুদ থেকে হেফাজত